তাহলে বানাবো আমরা গিগ ইমেজ। আপাতত আমরা হচ্ছে ইসে যাই, ক্রোমে যাই, একটু জিমিনাইয়ের সাথে বা জিপিটির সাথে একটু কথা বলে নিই। এই বানাইছে, হেল্প নেব না তার? এখানে হচ্ছে আমরা কি বলবো তারে? ছবিটা কোথায় ডাউনলোড দিলাম দেখিনি না। হুম, আচ্ছা, এই জায়গায় হচ্ছে লিখি দ্য ইমেজ which is attached। এরপরে হচ্ছে এখন হচ্ছে ওকে বলবো যে I just need a picture which will be used on my Fiverr gig image। আচ্ছা, ওরা আগে বলে দিই যদি এইটা হচ্ছে ওরে বলে রাখলাম যাতে করে ও আমার প্রোফাইল না মনে করে। হ্যাঁ, দ্য ইমেজ রেশিও শুড বি 1280 এক্স 769। Don't add any text, I will do that, just make a nice and add this image। সুইটেবল প্লেস দিলাম, দেখি কি বলে। মন ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবনিশি যে উতলা, সে তো ফিরবে না, সে তো ফিরবে না, ফিরবে না। আচ্ছা, লেআউট বানাই দিছে ভাই, ভালোই তো বানাইছে না?
আচ্ছা, ইলাস্ট্রেটরে যাব, তাই না? তাহলে আসলাম হচ্ছে ইলাস্ট্রেটরে, একটা পেজ নিলাম 1280 বাই 769, যেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজের সাইজ। এখন ছবিটা এখানে ফেলাই, এইখান থেকে এমবেড করে নেব যাতে করে এই ছবিটা না হারায় যায়। এটা হচ্ছে একটু সাইজে বড় রাখলাম যাতে পজিশনটা ঠিকঠাক করা যায় আর কি। উপরে মিলাই দিছি, উপরে একটু কমানো যাচ্ছে, ব্যাস। একটা 1280 769, এইটা নিয়ে অ্যালাইন করলাম, মিডিল করে হচ্ছে এই দুটো সিলেক্ট করে ক্লিপিং মাস্কিং করে রাখলাম। এখন হচ্ছে প্রথম টেক্সটটা কি দেব? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? OCIL সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ফন্ট কোনটা দেব? লাইন স্পেসিংটা একটু কমাই দিই, সবগুলো বড় হাতের করে দিই, এটা একটু বড় করি। আচ্ছা, এরপরে কি কি জানো দেবো? এটা মনে হয় ছোট করে দিলে একটু ভালো লাগতো। এই জায়গায় টল ফন্টটা কোথায়? টল ফন্ট। হুম। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, তাই তো? লেটার স্পেসিংটা বাড়াই দিচ্ছি। ওকে। এখন হচ্ছে কি কি দেবো এরপরে? আই উইল ম্যানেজ। একটা শেপ নিলাম, গ্রেডিয়েন্ট কালার দেব। এইখানে হচ্ছে এই কালো যে পাশে আছে, এই কালো পাশটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালার দিই, আর এই পাশটা সাদাই থাক নাকি, না অন্য কালার দেবো? আই উইল ম্যানেজ, তাই না? আই উইল ম্যানেজ। এইখানে ফন্টটা চেঞ্জ করে দিই।
এরপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, তাই তো? আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ম্যাগনিফিকে। ফ্রি পিক এখন ম্যাগনিফিক হয়েছে। একটু ঝামেলাও করছে। যে কোনো একটা অপশন আপাতত ঢুকি হচ্ছে কি লাগবে, সোশ্যাল মিডিয়া আইকনস, সোশ্যাল মিডিয়া আইকনস, সোশ্যাল মিডিয়া আইকনস। নাম সহ যা আছে এগুলা নেই নাকি? এটা কি ভাল লাগে দেখতে? এক কালারের তা নেবো নাকি? টেক্সটের সাথে ভালো মিলবে না। আচ্ছা, এই জায়গায় থেকে হচ্ছে ভেক্টর দিয়ে দিই, লাইসেন্স হচ্ছে ফ্রি দিয়ে দিই, তারপরে খুঁজি। এইখান থেকে এই যে ইপিএস ডাউনলোড দেবো। এই ডাউনলোডের পাশে অ্যারোতে চাপ দিয়ে ইপিএস ডাউনলোড দেবো। ভুল জায়গায় ওপেন করে ফেলছি। ইলাস্ট্রেটর তো এইটা আপাতত কাজে দিচ্ছে না। এই ডাউনলোড যে জায়গায় হয়েছে ওইখান থেকে এই অপশন বাটনে চাপ দিয়ে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর চুজ অ্যানাদার অ্যাপ। এই জায়গায় হচ্ছে ব্যাপার হলো কি, যে কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করা যায়, এ হচ্ছে ব্যাপার। টোটালি যদি না পাওয়া যায় তখন এই যে ইলাস্ট্রেটর 21 এই জায়গায় নিয়ে আসলাম, কিন্তু এই আসে নাই কে? কভি চুপ চুপ রহে কভি গায়ে কানে, আসতেছে না। ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকে না দেবেন না, ওপেন ডাউনলোড, এইটা আনগ্রুপ করি, শুধু আইকনগুলা নেব। কি কি আইকন আছে? ফেসবুকের পরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক। কই টিকটক আইকন কোথায়? এটারে বানাই নিতে হবে। এটা হচ্ছে ইমেজ ফাইল এনে এই যে ইমেজ ট্রেস, এখান থেকে 3 কালারও নিতে পারি অথবা ইমেজ ট্রেসে ডিরেক্ট চাপ দিতে পারি। এরপরে এক্সপ্যান্ড, আনগ্রুপ, জাস্ট এইটা শিফট চাপে ধরে ডিসিলেক্ট করলাম আর কি, যাতে এইটা থেকে যায় আর বাকিগুলা ডিলিট করে দিলাম। হচ্ছে গুগল প্লাস, এটা কিসের? আপাতত এটা ডিলিট করি, এর বসান দেখি। টিকটক, টিকটক
গুগল বিজনেস, তাই না? গুগল বিজনেস, সেম প্রসিডিওর, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ। এবার এগুলা একটা করে ডিসিলেক্ট করতে গেলে বিপদ, এই জন্য বাইরেতে ডিলিট করি। ব্যাকগ্রাউন্ডটা সাদা দিই নাকি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা দিই, আর ফরগ্রাউন্ডে যে আইকনগুলো আছে এগুলোর কালার ব্ল্যাক না দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে তার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালার দিয়ে দিই। সবগুলা ইন্ডিভিজুয়াল গ্রুপ করতেছি, কারণ হচ্ছে এই সবগুলা সিলেক্ট করে এই যে ইউনিফর্ম করে দেবো, যাতে স্পেসিং আর ইয়াটা ঠিক হয়ে যায়। ফেসবুক, এরপরে কি ইনস্টাগ্রাম বানান ঠিক আছে, জি আর এরপর হচ্ছে লিঙ্কডইন। Pinterest, শিফট সিরিয়ালের চাপতে থাকলো। আচ্ছা, এই জায়গায় আর কি কি ছিল? হুম, নিচে ছিল তোমাদের দুইটা। হুম, লেটস গ্রো ইউর বিজনেস টুগেদার। এটা হচ্ছে কার্সিভ ফন্ট দেশা, তাই না? কালারটা দেশে একটু টগা কালার। কার্সিভ ফন্ট কি ডাউনলোড দেওয়া আছে? হুম, এটা একটু কাজ করে দেয়া, তাই না?
তাহলে এই আইকনগুলা এইগুলা এই জায়গায় দিই, এটা এই জায়গায় দিয়ে দিই। আর একটু টগা কালার লাগবে, তাই না? যাতে চোখই বাঁধে। হয়েছে? ওকে, এরপরে কন্টেন্ট ক্রিয়েশন, ক্যানভা ডিজাইন, এসইও, ক্যাপশনস, হ্যাশট্যাগ রিসার্চ, মান্থলি কন্টেন্ট, ক্যালেন্ডার। এই ছবিটা আমার পাঠাও তো। কষ্ট করে লিখতে মন চাইছে না। জিমিনাই ভাই বাবারে দিয়ে দিই, একটু লিখে দাও। আচ্ছা, আইকনগুলা আই এম আনএবল টু জেনারেট অর এক্সপোর্ট হাই ডেফিনেশন ইমেজ ফাইল ডিরেক্টলি। ওকে ওকে, ক্রিয়েট ইমেজে গেলাম। এখন কি করবো না বাবা? কালার দেব সাদা। ক্যানভা ডিজাইন, এরপরে এসইও, হ্যাশট্যাগ, সবগুলো হচ্ছে প্যারাগ্রাফ মিডিলে করা। এরপরে সিরিয়াল এইগুলা, এসইও কোথায়, হ্যাশট্যাগ, একটু ক্লোজ করে দিই না? এইখানে এই গ্যাপটা মিলানোর জন্য মূলত হচ্ছে আমরা এরকম একটা শেপ নেব, বুঝছো দাদা? কারণ কি, এইখানে যদি আমরা অ্যালাইন করি
কিছু টেক্সটের সাইজ বড় আছে, কিছু হ্যাঁ কিছু আছে ছোট। এই জন্য এগুলো আছে এই যে এইভাবে লাস্টে যে মিলায়, এরপর হচ্ছে এইভাবে সরাই নিতে হয়। ব্যাস। এখন আইকন বানাইছে কিনা দেখি। ওরে ভাই এখনো বানাই যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। অনেক পরিশ্রম, অনেক অনেক। এইটাই হচ্ছে আমরা করে ফেলতে পারতাম। বানাই ফেলতে পারতাম। থিকনেস সার্চ দিয়ে নিলে পরে আবার থিকনেসটা ঠিকঠাক হইতো না। ভাই এইচডি বানাতে কইছিলাম, তোরে 3D বানাতে তো কই নেই। ইয়াই। গেডিয়ানো দিয়ে দিচ্ছে। 3D বানাইছে ভাই, ভাই বানাইছে 3D। এইটা মনে হয় ইমেজ ট্রেসে কাজে দেবে, কিন্তু দেয় নাই। 3 কালার করতে হবে। ইমেজ ট্রেসের ব্যাপার হচ্ছে এটাই যে কালারের একটা গরমিল থেকে যায়। এগুলো ঠিক করে দেয়। কিছু কিছুটা ইমেজ ট্রেসে চাপ দিলে হয়, কিছু কিছুটা হয় না, কারণ হচ্ছে ওইগুলা। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিচ্ছে এই শেপগুলা, কেননা ওর ভিতরে মেলা গ্যাঞ্জাম আছে। হাম হুম 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 হুম। ডিলেট করে দিলাম অতটুক, আর এইটুক রেখে দিলাম। সবগুলা গ্রুপ করলাম আর কি। হ্যাঁ, শেপস। ওকে, আর কিছু অর্ডার নাও আছে তাই না? অর্ডার নাও আইকন, অর্ডার নাও আইকন। এটা সুন্দর না? এটাই এটাই। হুম, হ্যাঁ, এটা সুন্দর।
যদি সুন্দরই হয় এরও কি ভেক্টর বানাই ফেলবো নাকি? এটারে 6 কালার দেওয়া লাগবে না, যেহেতু কালার অনেকগুলো আছে। তাও কাজে দিল না, তাও আমার শ্যাডো হারাই ফেলছে। 16 কালারে কি হয়? হ্যাঁ, কিন্তু 16 কালারে তো ল্যাবড়া থাবড়া হয়ে গেছে। 3 কালার দিলে কি হবে না? হোক, না, 3 কালারে ঠিক আছে। এটার একটু মডি করতে হবে না? কন্ট্রোল বি দিয়ে আবার ছবিটা পেস্ট করে দেখলাম যে কোথায় কে আছে। একে এইভাবে এখান থেকে একটা অ্যাঙ্গেল আছে না, এইভাবে, আর হচ্ছে একে একটু ডানে সরাতে হবে। নিলাম সরায়। তুম ভি আকেলা और ही हम अकेले। এটার এটা কপি করে নিলাম, যাতে এর সাথে যখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাইটে দেবো এইভাবে, যাতে ওই টুক তলেটা থেকে যায়। হ্যাঁ, এটার কালার হচ্ছে এইটা, আর এটার কালার হচ্ছে এইটা, কিন্তু এইটার সাথে আবার এইটা আছে। ইয়া ইয়া, এই তো হয়ে গেছে। হ্যাঁ, কঠিন চোরের চোর। অর্ডার নাও, অর্ডার, অর্ডার কোথায় দেব? অর্ডার নাও, অর্ডার, অর্ডার। শেপটাই একটা শেপ দিতে হবে, শেপ। तुम भी आके अशेट শেপস, শেপস, এইটার সাথে আবার মাস্কিং করে দিই। ওটা জাস্ট বাইর করছিলাম মাস্কিং এতে ই করার জন্য, কি জানো, ক্রপ করার জন্য। ওকে, শেপস, নিচে যে একটা কিন্তু লেখা আছে শেপস। আরে মেলা কাজ করে ফেলাইছি, কিন্তু ভিডিও করতে মনে নাই। আহ, আহ, দুঃখিত। এটা একটা সার্কেলের ভিতর দিলে কেমন লাগতো? তাহলে কোনো কাজই করিনি, দুঃখিত উঠাই নিলাম আবার। অর্ডার নাও। অর্ডার, আচ্ছা এইটারে একটা ইফেক্ট দিয়ে দিই, ড্রপ শ্যাডো। অর্ডার নাও, অপাসিটিটা একটু কমাই দিই, শ্যাডো বেশি দেখা যাচ্ছে। ওকে, এইটাকে সাদা দিয়ে দিই। অর্ডার নাও। আগেরটাই ভালো ছিল আগেটা ভালো ছিল। মানে ওটার সাথে সাদা কালার তারপরে ওকে, কিন্তু এই তো সাদা সাদা অনেক রকম শেপসই আমরা ট্রাই করতেছি। আপাতত এইটা থাক না, এটাই থাক। না পারলে, না পারলে থাক।
আপাতত আর কিছু আছে নাকি? আচ্ছা নিচে একটা তো লেখা ছিল, ওটা কি দেবো? জায়গা তো নাই আমাদের। আচ্ছা এই জায়গায় এগুলার তলে একটা শেপ দিয়ে দেবো নাকি এরকম? হুম, এটার কালার চেঞ্জ করে দিই নাকি? কি অবস্থা? এই করম, এটার অপাসিটি 0 করে দিই। এই করম, এখন ডিজাইন করতে করতে তো এর মতোই ডিজাইন বানাই ফেললাম। আরে করলামটা কি? Yes. দিন দিন এর সাথে চলাফেরা করতে করতে আমরা এআই। লেটস গ্রো ইওর শিট। ওকে, এ পর্যন্ত ঠিক, আর কিছু দেবো না। আপাতত আচ্ছা, এই যে লেটস আর দরকার নেই। দরকার নাই, আপাতত ready থাক। অর্ডার নাও। এই যে উপরে ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, এইটার কালারটা চেঞ্জ করে দেবো না? হুম, দেবো, দেবো না কেন? হয়েছে, এটার একটু ছোট করে দিই। এটা মনে হয় লেটার স্পেসিংটা কমাই দিয়ে একটু বড় করে দিলে ভালো লাগতো না? চোখেই তো দেখা যেত। ওকে, আচ্ছা ইলাস্ট্রেটরে কাজ করার হচ্ছে সুবিধা হলো এই একটাই যে আমি এই সেভেস, আমি হচ্ছে গিগের নাম দিলাম কি জানো, মার্কেটিং গিগ ইমেজ ফর দিগন্ত। একটা ফোল্ডার বানাই তার ভিতরে দিই। আচ্ছা এআই ফাইল সেভ করে রাখলাম, আর হচ্ছে এক্সপোর্ট করে পিএনজি ফাইল এক্সপোর্ট করলাম। ছবিটা হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি ফাইবারে, আর হচ্ছে এআই ফাইল যদি ভবিষ্যতে কোনো চেঞ্জের দরকার হয় তখন মন চাইলে এইটা ওপেন করলে পরেই হয়ে যাবে। ওখান থেকে যে কোনো হুম, যে কোনো রকমের চেঞ্জ করতে পারতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। হুম হুম হুম, আচ্ছা থাক, এখন পরে দিস। ইমেজগুলা ওই জায়গায় জিবিটিতেই না, ইমেজ ডাউনলোড করা আছে, ইমেজ তো একটাই বানাইছি, একটা। একটা। আর গুড, এমনি বানাইছি যেগুলো সেগুলো তো না। আচ্ছা ঠিক আছে, আর বাড়ায় না কথা। আচ্ছা আমাদের হচ্ছে মূলত লাগবে কি, ইউজার নেম লাগবে, হচ্ছে কি ডিসপ্লে নেম, প্রফেশনাল টাইটেল যেটা দরকার, এরপর হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। প্রোফাইল ডিসক্রিপশন কীরকম, আমি কি করি আর কি কি সার্ভিস দিতে পারি এই নিয়ে, তাই তো। এরপর হচ্ছে কি স্কেলের দরকার নাই আপাতত, স্কেল দেওয়া লাগবে না তো, যদিও তারপরেও আপাতত দরকার নাই। এরপর হচ্ছে গিগ টাইটেল, সার্চ ট্যাগ, এরপর হচ্ছে গিগ ডিসক্রিপশন। গিগ ডিসক্রিপশনের পরে হচ্ছে এফএকিউ। এফএকিউ হচ্ছে অপশনাল জিনিস, এটা মন চাইলে অ্যাড করবো, নাহলে না। হ্যাঁ,
ফ্রিকোয়েন্টলি আস্কেড কোশ্চেন, এই জায়গায় ব্যাপার হচ্ছে কি যে তোমাকে তোমার ক্লায়েন্টরা ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনটা আস্ক করে, মানে রেগুলারলি একটা ক্লায়েন্ট এসে কমন কিছু কোশ্চেন থাকে, সেইগুলা হচ্ছে এখানে থেকে দিতে হয় আর কি। এখন হচ্ছে এরপরে হচ্ছে কি রিকোয়ারমেন্ট এইরকম ওর কাছে চাইলে তো হবে না, তোমার কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা হচ্ছে হলো এই জায়গায় দিতে হবে। আচ্ছা জাগা, এরপরে কি জামাল কি কোশ্চেন করছিলে, ট্যাগ কি জিনিস, তাই না? ট্যাগ হচ্ছে আমি ফাইবারে ধরো যে আমি একটা কিছু লিখে সার্চ দেব, কি লিখবো? ফেসবুক অ্যাডস, এই যে 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 জিনিসটা লিখে সার্চ দিলাম এইটারই বলে হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড বা ট্যাগ, এই জিনিসগুলা হচ্ছে এখানে দিয়ে দিতে হয়, যাতে কি হয় আমি যদি এইটা লিখে যদি সার্চ দিই তাহলে পরে হচ্ছে ওইটা আমার যদি গিগে থাকে তখন হচ্ছে আমার গিগটা এই জায়গায় শো করবে, বুঝতে পারছো? এখন আমি যদি আমার ট্যাগ দেওয়া থাকে হচ্ছে ফেসবুক অ্যাডস, আমি যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই তাহলে পরে আমার গিগ এই জায়গায় আসবে না, বুঝতে পারছো? এই হচ্ছে হলো মূলত কিওয়ার্ড। তো যত কারিশমা কিওয়ার্ডের ভিতরই থাকে। যাই হোক, এখন হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট খোলার দিক আগাই, যাবো হচ্ছে fiverr.com, না? এইখান থেকে হচ্ছে আমরা ফাইবারে যদি আসি অলরেডি, ইমেইলটা ওপেন করে রাখলাম, এরপরে কি জয়েনে যাওয়ার পরে কন্টিনিউ উইথ গুগল, এই ইমেল দিয়েই তো খুলবো, তাই না রাব্বি? আচ্ছা, ইমেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখান থেকে অথেন্টিকেশন চাচ্ছে, কারণ হচ্ছে কি যে আমার এই ইমেইলটা ফাইবার অ্যাকাউন্টের সাথে ফাইবার কোম্পানির সাথে বাইন্ড হবে, এই জায়গায় আমি রাজি আছি কিনা, তো আমি কন্টিনিউ দিই, যেহেতু আমার করাই লাগবে আমি রাজি তো থাকবোই। এইখানে হচ্ছে সেই ইউজার নেম, বর্তমানে আমরা যে ইউজার নেমটা হচ্ছে তৈরি করছিলাম, ইউনিক ইউজার নেম, এই ইউজার নেম অবশ্যই ইউনিক হওয়া লাগবে, কেননা একটার সাথে আরেকটা মিলে গেলে পরে ইউজার নেম নেবে না। কন্ট্রোল ভি, হ্যাঁ এই জায়গায় যেহেতু টিক চিহ্ন আসছে তার মানে এইটা চলে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে গেলাম, এখন হচ্ছে কি এইখানে কিছু কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কি কি আমি ক্লায়েন্ট কিনা, আমি ফ্রিল্যান্সার কিনা, আমি অবশ্যই ফ্রিল্যান্সার, তাই না? আমি তো আর ক্লায়েন্ট না। নেক্সটে যাই, হ্যাঁ তাদের প্রোফাইল ছাড়া তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? আচ্ছা, এরপরে কি আপলোড ইওর এক্সপিরিয়েন্সটা কি? অ্যাড এক্সপিরিয়েন্স ফ্রম লিঙ্কডইন, গো টু ইওর প্রোফাইল অন লিঙ্কডইন, ক্লিক অন দ্য রিসোর্স, সেভ টু পিডিএফ, এরপর হচ্ছে ওইটা। আমাদের লিঙ্কডইনের ব্যাপারে প্রথম দিকে বলছিলাম, মনে আছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে পরে এখন হচ্ছে আমরা কি করতে পারতাম, ওখান থেকে সিভি ডাউনলোড করে এনে এইখানে সিভিটা বসাই দিলে পরে আমার হচ্ছে বাড়তি কোনো ঝামেলা কিছু করা লাগতো না। তো যাই হোক, ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালিতে যাব আমরা, ওকে? এখন রাব্বি ছবি দেবো কোথায়? প্রফেশনাল ছবি আছে? প্রফেশনাল ছবি ভিউ বলতে এমনি কভারে দেওয়া জন্য প্রোফাইল পিকচার, প্রোফাইল তোমার কোনো ভদ্রলোকী ছবি নাই? আছে তো, কোথায়? এআই দিয়ে বানাইছিলাম, কোড দিয়ে এই জায়গা দেন, ডাউনলোড নাই তো ডাউনলোডে। এক মিনিট দাঁড়ান, আমি দিয়ে কিভাবে দিচ্ছ? ওকে, হোয়াটসঅ্যাপে দাও ডকুমেন্ট করে নেন। ইমেজ। একে দিন করতে আসছে, ওইটা পিছনে লেখালেখি রয়েছে তো, ফ্রিল্যান্সার লেখা আছে এই যে ওই কোট পরা ছবিটা দাও। এটা হুম, কি মোবাইল দিয়ে হুম। এডিট করে দেয় না না? পরে পরে ও নিয়ে পরে কথা। আচ্ছা, এই জায়গায় হচ্ছে ছবিটা দিই, ছবিটা একটু বড় সাইজ হয়ে গেছে তাই না? ও ওর মতো ওকে নিয়ে আসে। ও নায়কের লাহান দেখা যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় নাম কি দেবো? আর এ বি
BBI ওয়াই BBY স্পেস UZZAMAN, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টাইটেল এটা কি পাসপোর্টের সাথে মিলে দিতে হবে নাকি? ঠিক আছে। টাইটেল হচ্ছে কি মেটা অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। তারপরে বাপ রে বাপ, ঠিক আছে দিলাম এটা। দিলাম এটা টাইটেল, এক্সপার্ট মানুষ। লাল ট্যাগলাইন ক্যান অনলি কন্টেন্স লেটার্স নাম্বারস স্পেসেস অ্যান্ড বেসিক প্রনাউন্সিয়েশনস। এই যে এইটা হবে না, ওকে। বেসিকের ভিতরে কমা পড়ছে না, তাও না। অ্যান্ড ওই চিহ্নটা দিও তো অনেক মানুষ ভালো কাজ করছে, তারা অনেক ভালো কাজ করছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এইখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের ইংলিশ ইংলিশ সিলেক্ট করা লাগবে, কেননা ইংলিশের আলা মানুষই তো আসবে, তাই না। ইংলিশ হিন্দি বাংলা এখানে হচ্ছে কি ফ্লুয়েন্ট দেবো। ফ্লুয়েন্ট কেন দেবো? যাতে তারা বোঝে যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি ফ্লুয়েন্টলি। অ্যাবাউট, এইখানে সেই প্রোফাইল ডিসক্রিপশন, Ctrl+C Ctrl+V, ওকে। ওই যে লাল হয়ে গেছে। আবার লাল, ক্যারেক্টার বেশি হয়ে গেছে। ছয়শোটার বেশি নিচের থেকে 6 টাকা কেটে দেন। কি হলো? ডেস্কটপে ঝামেলা তাই না ভাই? আচ্ছা, আবার শুরুতে একটু অল্প একটু দেখি হালকা, যে এইখান থেকে আমরা হচ্ছে কি করছি, প্রোফাইল যখন আমরা লগ ইন করছি, জয়েন করার পরে হচ্ছে কি দুটো অপশন আসছিল, একটা হচ্ছে ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার। আমরা যাব হচ্ছে কোথায়, ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সারে যাওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এরপরে হচ্ছে আমাদের কাছে লিঙ্কডইন প্রোফাইলের ইনফরমেশন চাবে, অথবা পার্সোনালি হচ্ছে এগুলা অ্যাড করার হচ্ছে অপশন থাকবে। তো আমরা হচ্ছে পার্সোনালি অ্যাড করার যে অপশনটা ওইটা বেছে নেবো। এরপরে হচ্ছে এখানে প্রথমে ছবি আপলোড করলাম, এরপর হচ্ছে নাম দিলাম, এরপর হচ্ছে কি নিজের ট্যাগ যা আছে, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এরপরে অ্যাবাউট মি, এরপরে হচ্ছে আসবো স্কিল অ্যাডে। এইখান থেকে আমরা মোটামুটি যে স্কিলগুলা
আমাদের ভিতরে আছে সেগুলো হচ্ছে অ্যাড করতে থাকবো। এই জায়গা থেকে কপি করে নিই, কপি করা নেওয়ার পরে এখানে যদি মেলে ওইটা সিলেক্ট করার পরে এখান থেকে প্রো, যে স্কিলে সিলেক্ট করব আমরা প্রত্যেকটা স্কিলেই প্রো দেব। আর অবশ্যই স্কিল কম অ্যাড করার চেষ্টা করব, যেটা আমরা পারি সেইটা হচ্ছে অ্যাড করার ট্রাই করব। এটা অ্যাডস বাড়তি কিছু দেব না, মিথ্যে কথা বাঙালিরা পছন্দ করে কিন্তু বাইরের কেউ। মেটা অ্যাডস, সার্চিং ফর মেটা অ্যাডস নাই। যদি 5 বছর এক্সপিরিয়েন্স দিই তাহলে একবারে গিগগুলো আউটপুট দিবে, তাই না? এর ইচ্ছা, ওদের ইচ্ছা। আচ্ছা, আপাতত দুটো স্কিল হচ্ছে অ্যাড করলাম, পরবর্তীতে সুযোগ থাকবে না, মন চাইলে অ্যাড করে নিও যেটা যেটা মন চাই। এরপরে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড ইওর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে অপশনাল। এটা অবশ্যই অপশনাল যদিও, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের সেই পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা আমাদের আগে বানানো উচিত প্রোফাইল খোলার আগে। তো যাই হোক, পোর্টফোলিও অ্যাড করলাম পারি। এরপরে হচ্ছে এডুকেশনটা অ্যাড করবো, তাই না? পোর্টফোলিও পরে অ্যাড করা যাবে না? পিডিএফ সেই স্ক্রিনশট নি ছবি ইমেজ মানে যে কাজ কাজ করেছে এগুলো লিখে দেন। কাজ করছি এগুলা তো ওই যে আলাদা পোর্টফোলিও, যে এইটাই সেইটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশনে যাই। এডুকেশন হচ্ছে কি কান্ট্রি বাংলাদেশ, স্কুল নাম কও, বানান কও। এই যে টি হাট ফাজিলপুরে যে ইউ এন, হ্যাঁ হয়েছে তারপর হাট ফাজিলপুর হাই স্কুল। কলেজের নাম লিখতে না, দিয়ে না, দিয়ে না, আমার একটু যমুনা সেক্টর ডিগ্রি কলেজ, এটা অনেক বড় নাম। ফিল্ড অফ স্টাডি দেওয়া লাগবে মনে হয়। আচ্ছা, কত সালে এসএসসি পাস করছে? এসএসসি হুম? 2023, এইচএসসি 2023। ফিল্ড অফ স্টাডি। আচ্ছা, পরবর্তীতে ওই কলেজ টলেজ ভার্সিটি অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে সার্টিফিকেশন, এটাও অপশনাল। তবে সার্টিফিকেশন যদি কোনো জায়গা থেকে আমাদের থাকে সেটা হচ্ছে স্ক্যান করে এইখানে হচ্ছে আপলোড করব। ওকে, মোবাইল স্ক্যান করতে হবে হচ্ছে মূলত বসে জাহাজে নিয়ে, জাহাজের তলে ফেলাতে হবে, তারপরে হচ্ছে স্ক্যান হয়। আচ্ছা, এরপরে যাই কন্টিনিউ। আর ইউ পার্ট অফ এ টিম? নো, আমি কোনো টিমের পার্ট না, তাই তো। এরপরে হচ্ছে কি, আমার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে হবে, আমাদের নাই। ও, এরপরে হচ্ছে জয়েন নাও, আর হচ্ছে ক্রিয়েট এ গিগ। ও, এখন হচ্ছে আমরা ক্রিয়েট এ গিগে যাই। ready to land your first order, finishing setting up your dashboard and start getting। আচ্ছা, এরপর একটু পরে দেখবানি। আচ্ছা, you are not visible yet, finish your task to show up for clients। ওই টাস্কেই তো আসছি ভাই। পোর্টফোলিও আমাদের আপাতত শোকেস পোর্টফোলিও, পোর্টফোলিও অ্যাড করতে হবে না, পরে মিনিমাম 4টা অ্যাড করতে হবে না। ট্রাস্ট সেফটি অ্যান্ড ট্রেনিং, create your first service, create a gig। আইডি ভেরিফিকেশন, তো আইডি ভেরিফিকেশন চাইবে না তো গিগ পাবলিশ করার আগে। কলাম থেকে নিয়ে আসুন। শোকেস পোর্টফোলিও। আচ্ছা, আপাতত তাহলে এই পর্যন্ত থাক আজকে, না? আচ্ছা, আমরা কালকে এই পর্যন্ত ছিলাম, তাই না?
এখন হচ্ছে গিগ বানাতে হবে। প্রথমে হচ্ছে কি কমপ্লিট ট্রেনিং। আচ্ছা ট্রেনিং পরে করা যাবে না, আপাতত ক্রিয়েটে গিগে যায়। আই উইল টুক আগেই থাকে, শুধুমাত্র তোর পরের টুক নেব, ঠিক আছে? গিগই তো অ্যাড করতেছি ভাই। I will create high converting Facebook ad and Instagram Meta ads campaign. আচ্ছা ক্যাটাগরি কিসের ক্যাটাগরি এটা? ক্যাটাগরি এটা কিসের? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। চলে যাবো কোথায় এখান থেকে? আছে কি সোশ্যাল মিডিয়া? ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে সার্ভিস টাইপ পেইড সোশ্যাল মিডিয়া। মনে থাকবে না? ফেসবুক, ইনস্টাগ্রাম, তাই তো? আর কোথাও তো করতেছি না আমরা। আপাতত না, পরে দিয়ে সব ইন্ডাস্ট্রি, বিউটি, কসমেটিক, ফ্যাশন, লাইফস্টাইল, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, আর কি দেবো? ই কমার্স, ট্রাভেল, ট্যুরিজম, মেডিকেল দিয়ে দিই। কয়টা নিবে না? 10টা সর্বোচ্চ, তাই না? এনভায়রনমেন্টাল, ফুড অ্যান্ড ব্রেভারেজ, হেলথ, ওয়েলনেস, হয়ে গেছে 10টা। এরপর হচ্ছে কি ট্যাগ, সার্চ ট্যাগ কি? ফেসবুক অ্যাডস, কপি করে আনে কন্ট্রোল বি, এরপরে দেবো ইন্টার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাঁচটা ট্যাগ অ্যাড করা যাবে না এই জায়গায়। এখন হচ্ছে প্রাইজিং। ওই যে এখান থেকে অন করতে হবে অফার প্যাকেজেস, 3টা প্যাকেজ, তাহলে পরে অন করলে পরে এই স্টার্টার প্যাকেজে কি দিচ্ছে? স্টার্টার প্যাকেজে হচ্ছে প্যাকেজের নাম দিলাম স্টার্টার প্যাকেজ, ওর কাছ থেকে নিলাম। সেট আপ অন কমপ্লিট অ্যাড ক্যাম্পেইন উইথ টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড কপি, কি অ্যাড কপি এইখানে কি বলছে? অন ক্যাম্পেইন, অন অ্যাড সেট, অডিয়েন্স টার্গেটিং, 3 days ডেলিভারি। ডেলিভারি টাইম 3 দিন।
ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, আর কিছু সিলেক্ট করছে নাকি? হোয়াটস ইনক্লুড টার্গেট অডিয়েন্স। এই যে উপরে টার্গেট আপনি এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ 3 দিন, আবার 7 দিন দিয়েছে, তাহলে 7 দিনই দিই। আচ্ছা, প্রাইজিং দিয়েছে কত? $50। আমরা তাহলে একটু কম দিই নাকি? $40 দিই। এরপরে কি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজ। জিপিটি কি বলছিল? টু ক্যাম্পেইন, পিক্সেল সেটআপ, অডিয়েন্স রিসার্চ, রিটার্গেটিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে ডেলিভারি কয়দিন দিয়েছে? 10 দিন ডেলিভারি। এই জায়গায় আবার 7 দিন হচ্ছে করবে। এই যে এইখানে হচ্ছে হলো মূল বোকামিটা হয়। আমি যেহেতু 3 দিনে ডেলিভারি দিচ্ছি, তাহলে পরে ম্যানেজমেন্ট ডিউরেশন 3 দিন, সর্বোচ্চ 3 দিন হতে পারে। এখানে ওতে কম হতে পারে, কিন্তু ডেলিভারি টাইম যদি আমি 10 দিন দিই আর 20 দিন যদি আমি ম্যানেজমেন্টের টাইম দিই, তাহলে পরে কি তারা আমার টাকা আগে দিয়ে দেবে? এগারো দিন, 10 দিন। আচ্ছা, এটাই কি কি দিছ? অ্যাডসেট 3টা, অ্যাড কন্টেন্ট বানাচ্ছে, অ্যাকশন প্ল্যান, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাকশন প্ল্যান বাদে সব। কয় ডলার? 150। এরপরে অ্যাডিশনাল সার্ভিস, এইগুলো হচ্ছে পরবর্তীতে যদি কখনো মনে হয় যে না এগুলো আমাদের অ্যাড করা দরকার, তখন হচ্ছে অ্যাড করো। আপাতত অ্যাড করতেছি না। এখানে কি জন্য একটা ফল্ট পাইছে? ও,
গিগ ডিসক্রিপশন কোথায়? উপরে আরো উপরে এটা না? এটা about description তো আরেকটা আছে না প্রোফাইল description ভুল হয়েছে বানান, যাই হোক 1200 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। ফাইবার 1200 ক্যারেক্টারের বেশি নেয় না, যদিও এটা মনে হয় 1200 ক্যারেক্টারের বেশি আছে, দেখি। না ঠিক আছে, না করলে ভালো। আমার ছেলে দেখা আমি ভাই মানুষ আমি রোবট আচ্ছা, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কেড কোশ্চেন, এই জায়গায় হচ্ছে এগুলো অ্যাড করতে পারে। কোশ্চেন এই জায়গায় দিবা, অ্যান্সার এই জায়গায় দিবা। হুম, আপাতত সেভ দিলাম। হুম, এবার হচ্ছে রিকোয়ারমেন্ট। প্রফেশনাল লাগে এবার হচ্ছে রিকোয়ারমেন্ট। কি রিকোয়ারমেন্ট কোথায় জানো? বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, ফেসবুক পেজ, মেটা বিজনেস অ্যাক্সেস, ক্যাম্পেইন অবজেক্টিভ, টার্গেট কান্ট্রি, ডেলি বাজেট, এক্সিস্টিং পিক্সেল। হুম, এখানে হচ্ছে ভিডিও অ্যাড করা যায়, এইখানে হচ্ছে ছবি। ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম, ব্যাস। সেভ অ্যান্ড কন্টিনিউ। Service was created. Go to the dashboard dashboard. First service. হয়ে গেছে ফার্স্ট সার্ভিস। আইডি ভেরিফিকেশন আনছো সেই? ফোন দাও, ফোন লাগবে, ফোন দাও, ফোন। এগুলা এই যে এটা ইন্টার দিতে হয়। এই ফেসবুক অ্যাডস দিস না, এগুলো একটা ফেলায় ইন্টারে চাপ দিতে হয়, আবার মনে করার একটা। আর এটা কপি করে আনি আবার আমরা ইন্টার দাও। How do you plan to use Fiverr outside my primary job as part of my job or profession? Is your business registered? No.
আইডি ভেরিফিকেশন। ফোন নাম্বার বলো তো। 013 হুম 5250 হুম 3569। হুম এদিকে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস ওই যে কম্পিউটারে ওই নাম্বারে ফোনে নাই? ওই যে দাগ রয়েছে হাই কনভার্টিং এর ওই জায়গায় দাগটা সারা। আসে না তো। Title can contain letters and numbers only. I will create high converting Facebook and ওই যে হ্যান্ড সরাও। হ্যাঁ ম্যান্ডেটরি মেটাডাটা মিসিং। এই যে ইন্ডাস্ট্রিতে যে কিছু সিলেক্ট করছে ওই জায়গাতে 10টা সিলেক্ট করা। সেন্ড কোড এগেন। আমি তো হোয়াটসঅ্যাপে দিয়েছি। তো দেয় না। আর একটা নাম্বার এটা আসসালামু আলাইকুম। আর দুইবার ট্রাই করে দেবেন, এরপরে কিন্তু হবে না। হুম। বড় এই সোশ্যাল বড় এই লাগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। ওটা দরকার নেই তো অন্য কোনো দাও। এখানে হচ্ছে কোশ্চেন, 3টা কোশ্চেন সিলেক্ট করা লাগে। স্কুল নাম কি ছিল? তোমার নাম দিয়ে দিই। এই যে কোশ্চেনের ব্যাপারটা, কোশ্চেনটা পরে সেটিংসে চেঞ্জ করে নিও কিন্তু ভিডিও তো চলে যাচ্ছে এটা। না তোমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। নাম বলো। এই সে ইমেল এরা এই যে বইটা। ফোন নাম্বার কতজন করবে বলে? 01 বেসিক না আমার বেসিক স্ট্যান্ডার্ড আমি তাহলে 2500 ভাই অ্যাড এক্সট্রা সার্ভিস দরকার নেই। স্ক্যান নাই নাকি আমাদের? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি করতে হবে? হ্যাঁ দোকান খুলবো ভাই, একটু কম্পিউটার ক্লাসে আছে, বিকালে খুলবো। এমনি স্ক্যানার ডাউনলোড করা আছে, ওইটা দিয়ে দেখতে পারেন নাকি? ভাই একদিন সন্ধ্যার সময় আসেন, একদিন দুপুরবেলা আসেন, এরকম করলে হয়। ওই যে এইটা ডাউনলোড করা আছে। আপনি বোধহয় নতুন আরেকজন, আপনি বোধহয় নতুন আরেকজন। আরে ভাই গত সপ্তাহে মাল দিল বিকাল 5টার সময়, সেটাই তো বলতেছি ভাই। এখন তো আমি বেরোয় চলে আসি, কম্পিউটার ক্লাস করতেছি ভাই।
স্ট্যান্ডার্ডে কি এখন নাম দিন আগে পুরোটা কপি নেব পেস্ট করেছে কপি এটা দেখেন চালিয়ে গেছে কি এখন আসছে আইছে কোন দিক সরাতি কয় দে পড়ে শুনে খাইস ঠিক আছে ভাই এই জায়গা যেটা দিছি মানে এটা দেখি চলছে ভাই তাই না তোর কাছে কি এটা ফাইজলামি মনে হয় না ভাই তাহলে তোর আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম এটা দেখে করতে পারতি না এই জায়গায় মেলা কিছু গোছানোর দরকার আছে সে জিনিসগুলা কোন জায়গায় পাওয়া যায় সেটা যদি তুই না দেইস তাহলে কি হইরে বুঝবি কর ভাই এমন তো না যে তোর এখন না করতে পারলি পরা তোরা জীবনে করা সম্ভব হবে না আচ্ছা আইডি ভেরিফিকেশন এটা সময় নিবে না সময় শেষে কালকে আবার বা কালকে বা পরশুদিন আবার বাকিটা করা লাগবে না হ্যাঁ এটা কমপ্লিট হওয়ার পরে যে এই জায়গায় এই যে সাবমিট ইউর ফর্ম W9 এইখানে অপশন দিবে না ঢোকার হয়ে গেছে কমপ্লিট হয়েছে দেখ এখান থেকে নো দিতে হবে এবার হচ্ছে পাবলিশ গিগ ডান এই যে প্রথম গিগ কমপ্লিট